করেছে, তার ভিতরে মুফতি আমির হামজা একজন। কথা বলেন না কেন ভাইরা? কিছুদিন আগে আপনাদের এলাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আল্লাহর একজন আলেম তাকে রক্তাক্ত করেছে ইসকনেরা। এই কথা বলেন না কেন ভাইরা? তার মানে এটা দিয়ে শুধুমাত্র জনতা কেমন আছে এটা বুঝাতে চাই। এরপরে যোগ্যতার নিগিরে যারা পরিণত আছে তাদেরকে শেষ করার জন্য এই ইসকন সন্ত্রাসীরা পরিচালনা চালাচ্ছে। ঠিক কিনা জোরে বলুন ভাই বাবা। আমরা বাংলার জমিনে তত্ত্বাবধায়ক এই সরকার সরকার দায়িত্ব আছে, তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশ থেকে আমার ভাইয়েরা এই ইসকন নিষিদ্ধ হোক। এই কারা কারা রাজি আছেন দেখি ভাই, দেখি তো তাকবীরও নয়। কি ব্যাপার, আপনারা কি ইসকনের পক্ষে? একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আলেমদের রক্ত বাংলাদেশে খুব ঝরেছে, আমরা আর আলেমদের রক্ত দেখতে চাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে উত্তর গগনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে এ সূত্র দেখতে পাচ্ছি, আর তখনই ইসকনকে পুঁজি করে কিছু শয়তান আলেমদের রক্ত ঝরানোর পায়তারা চালাচ্ছে। কথা জোরে বলেন না কেন ভাই? তার ভিতরে মুফতি আমির হামজাও টার্গেটে আছে। তার কারণ তারা জানে কুষ্টিয়া 3 আসনে মুফতি আমির হামজা যদি না থাকে তাহলে যে কেউ সিট ভাগাভাগি করে নিতে পারবে। কারণ জনতা মুফতি আমির হামজার চেহারা দেখে ভালোবাসে না, জনতা ভালোবাসে আমির হামজাকে। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। আমার ভাইয়েরা, আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকের থেকে খুব চেষ্টা করতেছে কমিটি, যে কোন রকম হেলিকপ্টারে আসবে এরপর আবার চলে যাবে। উনি রাজি হয়েছিলেন, আমরা সব প্রস্তুতি ঠিক ছিল। এরপরে হয়তো এটা তকদিরে নাই, পরবর্তীতে কে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাঠাতে পারে না। তাহলে এদের চেষ্টার কমতি আছে? বলেন কমতি আছে? আমি সামনে 2 মিনিট কথা বলতেছি, আমি চোখের পানি ঠেকাতে পারি নাই। মসজিদের ভিতরে আপনাদের অভিভাবক, আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে, বলতেছে ওনার স্বামী মারা গেছে না, স্বামী মারা গেছে। উনি যদি থাকতো এই বিশৃঙ্খলাটা হয়তো হতো না। আমরা মনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে কোরআন সামনে রেখে ওয়াদা করে যাচ্ছে, মুফতি আমির হামজা এই কথাই বলেছে, তিনিও মর্মাহত, তিনিও কষ্ট পাচ্ছেন। উনি আসতে পারেন নাই, তাই আমাকে কথা বলেছে হাফিজ তুমি যাও। আবার একটু ভয়ও পাচ্ছিল, তবে আবার সাহস দেখাচ্ছিল না যাও। গাজীপুরের মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ভুল বুঝবেন না, মনে করবেন এই পরিবেশটা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আসুন আমরা এই পরিবারের জন্য, এই মানুষগুলোর জন্য কলিজা ভরে একটু দোয়া করি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আগামীতে এই মাহফিল হবে, আপনারা চান ইনশাআল্লাহ মুফতি আমির হামজা এখানে আসবে। আমার ভাইরা, আমি আর আপনাদের সামনে বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই, এই গাজীপুরের মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে, আপনারা কি তাদের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন তো। দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে জ্বালাইছি, এখন দরকার সংসদে। কথা ধরে বলেন না কেন ভাইরা? সংসদে যদি কোরআনের আলো জ্বলে, একটা জালিমের বাচ্চারাও আলেমদেরকে নিয়ে সিনেমিনি করতে পারবে না। ঠিক কি বলেন ভাইরা আমার? আগামীতে আমরা চাই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, বাংলাদেশ চলবে আলেম ওলামা দিয়ে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার?